দেবনাথী ভাস্কর ঘোষরা যখন বলছেন যে আজকের এই ছাত্র সমাজের ডাকে আন্দোলনে তারা থাকছেন এবং শান্তিপূর্ণ আন্দোলন হবে, কিন্তু বিষয় হলো পুলিশ প্রশাসন যেহেতু উদ্বেগের মধ্যে রয়েছে, নবান্নের চারপাশ মানে একেবারে দুর্গে পরিণত করা হচ্ছে, কারণ চারপাশ একেবারে চূড়ান্ত অতন্ত্র প্রহরা, কারণ 163 ধারা জারি থাকছে এবং আজ ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান, পুলিশের কাছে যে খবর আছে শুধু তাই না, বেশ কয়েকটি পয়েন্ট, বিশেষ করে দ্বিতীয় হুগলি সেতু, হেস্টিংস, হাওড়া ব্রিজ, নবান্ন যাওয়ার যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে পুরো পুলিশ পিকেট থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা পয়েন্টগুলোতে হাইলি ফোকাস করা হচ্ছে পুলিশের কাছে, কারণ তারা গতকালই কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন, তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন যে আজ একটা অশান্তি হতে পারে। আর নবান্ন যেহেতু সেটা একটা সংরক্ষিত অঞ্চল, সেখানে যে কেউ সাধারণভাবে, কারণ এমনিও সেখানে বলা হচ্ছিল যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ এবং সেখানে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না। একটু অভিরূপা রয়েছেন, কথা বলবো। অভিরূপা, জানার চেষ্টা করবো, ছাত্র সমাজের ডাকে এই অভিযান, পুলিশ অত্যন্ত তৎপর, নবান্নকে একেবারে দুর্গে পরিণত করা হচ্ছে, কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে? দেখো, বিভিন্ন জায়গায় যেমন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে, ঠিক তেমনই নিরাপত্তার জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বিভিন্ন চত্বরে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রথমে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রায় 2000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে, কিন্তু পরবর্তীকালে জানা গিয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বাড়তি পুলিশ কর্মী নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্য, এবং একাধিক জায়গায়, সেটা সাতটাগাছি, বিধান স্ট্রিটের মতো বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অ্যালুমিনিয়ামের ব্যারিকেড, যাতে কোনোভাবেই মিছিলে আগত যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন তারা কোনোভাবে নবান্নর দিকে পৌঁছতে না পারে। হাওড়া স্টেশন সহ নবান্নমুখী যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেখানেও একই রকম ভাবে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও ডিসি পদমর্যাদার আধিকারিক সহ অ্যাডিশনাল সিপি পদমর্যাদার আধিকারিক, এরা প্রত্যেককে উপস্থিত থাকবেন এবং এসি পদমর্যাদার আধিকারিকদেরও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে, এবং ল অ্যান্ড অর্ডার দেখবেন একজন এআইজি এবং ডিআইজি পদমর্যাদার আধিকারিক। ফলে সব মিলিয়ে আপাত দৃষ্টিতে এইটুকু বলা যেতে পারে যে আজকে নবান্ন অভিযান ঘিরে কলকাতা পুলিশ তারা যথেষ্ট তৎপর এবং সব রকম ব্যবস্থাপনা কিন্তু তারা নিয়েছেন। নবান্নর চারপাশেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন তত্ত্ব সুবিধা। বেশ, একেবারেই অনেক ধন্যবাদ জানাবো অভিরূপা, কারণ পরবর্তী প্রত্যেকটা আপডেটের দিকে তো নজর থাকবেই। সঙ্গে ছিলেন অভিরূপা সাহা। নবান্নের চারপাশে দুর্গের মতো আজকে কিন্তু একেবারে অতন্ত্র প্রহরায় মুড়ে ফেলা হবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুলিশ বাড়তি আনা হচ্ছে, সঙ্গে তো কলকাতা পুলিশ রয়েছে। এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার বর্মা গতকালও তিনি যেরকম স্পষ্ট করেছিলেন এবং ছাত্র সমাজে তারা বলেছিল সাংবাদিক সম্মেলন যে আজকে তাদের খুব ইম্পর্টেন্ট সন্দেশা, তুমি যেটা বলছো যে এই যে পুলিশ মানে দুর্গের মতো ঘিরে রাখার কথা বলা হচ্ছে, সতর্ক কতটা প্রশাসন দেখো, যে 2000 পুলিশ মোতায়েন থাকবে, হাজির থাকবেন 13 জন এসপি পদমর্যাদার আইপিএস অফিসার, 13 জন এসপি পদমর্যাদার আইপিএস অফিসার, 15 জন অ্যাডিশনাল এসপি ডিসি র্যাঙ্কের পদমর্যাদার অফিসার, এছাড়া 22 জন ডেপুটি এসপি মোতায়েন থাকবেন, 26 জন ইন্সপেক্টর পদের অফিসার। মানে পদাধিকার বলে এরা সবাই থাকছেন, এবং তার পাশাপাশি তো অন্যান্য পুলিশ কর্তারা বা কর্মীরা তারা তো থাকছেনই। মানে কতটা গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে এই বিষয়টা, সাধারণ অরাজনৈতিক একটা মঞ্চ, সেখানে ছাত্র সমাজ তারা বলছেন যে এর সঙ্গে রাজনীতি কোনো যোগ তো নেই, বরং রাজনীতির রং যাতে আজকে না লাগে তার জন্য তারা করজোরে নিবেদন করেছেন। আমার রামের মিছিলে এমনটা যে বলার চেষ্টা হচ্ছে বা যে অভিযোগ উঠছে, এখানে কিন্তু গতকালই আমরা দেখেছি প্রথমত বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে এটা এই মিছিলে এইভাবে কোনো একদম ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই। মীনাক্ষী মুখোপাধ্যায় তারাও কিন্তু বলছেন যে এখানে বামেরা এখানে কোনোভাবে উপস্থিত থাকবে না, ছাত্র সমাজই থাকবে। একদমই। চলো এবার দু একটা ছবি আমরা দেখানোর চেষ্টা করি। এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন বাঁকুড়ার ছবি দেখাবো, যেখান থেকে ইতিমধ্যেই কিন্তু এই নবান্ন অভিমুখে যাত্রা শুরু হয়েছে। বিচার চাই এই ব্যানার হাতে নিয়ে এই ব্যানার হাতে নিয়ে ইতিমধ্যেই একদল তারা রওনা হচ্ছেন নবান্ন অভিমুখে। বাঁকুড়া থেকে ইতিমধ্যে রওনা দিচ্ছেন তারা, সেই ছবি দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে পুলিশি কড়া নিরাপত্তা, সেই ছবিও দেখেছি, একটু জানাবো, দেখি কি বলছেন এনারা। গতকাল যে
ভিডিওটা রিলিজ হয়েছে, সেই ভিডিওটা দেখতে পাবেন। 9 আগস্টের যে ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিওতে কতগুলো লোক ওই কনফারেন্স হলে ছিলেন সেটা আপনার পরিষ্কার দেখতে। ওই বলির পাঁঠা করে পর তুলে ধরা হচ্ছে আসল সত্য মানে লুকোনোর জন্য, ঠিক বিচারের জন্য আমরা কিন্তু সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদটা চালিয়ে যাচ্ছি। আলাদাভাবে নিজেদের মানে এজেন্ডা তৈরি করে পর বেআইনি ঘোষণা করেছেন, কিন্তু আমরা যে মিছিল করছি আমাদের হাতে না কোনো লাঠি সোটা অস্ত্রশস্ত্র কিছুই রয়েছে না, তাহলে আমরা এই মিছিলটাকে বেআইনি কিভাবে হচ্ছে? আমরা একটা প্রতিবাদ মিছিল সারা আপনার শুধু এখানে নয়, এই ধরুন কৃষক আন্দোলনও ভবিষ্যৎ আগে হয়েছে, সেটাও কি বেআইনি হয়েছে? কারো হাতে কোনো অস্ত্র ছিল না এবং দেখা যাচ্ছে যে সরকার কিন্তু চাপে পড়েছেন, প্রায় সব মিলিয়ে ধরতে 1000-এর উপরে লোক যাচ্ছে। এই মুহূর্তে আমাদের যারা বাঁকুড়া শহরের কাছাকাছি রয়েছেন তারা শুধু পুরুলিয়া এক্সপ্রেসে যাচ্ছেন, আর আরো আগে মশাগ্রাম থেকে চলে গেছেন। যারা বড়জোড়া ঘাটির দিকে আছেন তারা কিন্তু কোলফিল্ড বা এইসব ট্রেন ধরে গেছেন। কিছু কিছু বাস ছাড়ছে সারেঙ্গা সারাইপুর থেকেও। হচ্ছে তিলোত্তমার যারা প্রকৃত দোষী তাদের চূড়ান্ত শাস্তি। এবার রাজ্য সরকার দীর্ঘদিন যাবৎ যেভাবে আমাদের প্রমাণ লোপাট করেছে, সেই প্রমাণ লোপাট বন্ধ করে ইমিডিয়েট সহযোগিতা করুন। এটা পশ্চিমবঙ্গের মানে দীর্ঘদিনের যে ঐতিহ্য সম্পূর্ণ ধুলায় মিশে যাচ্ছে। প্রশাসন সম্পূর্ণ ভেঙে গেছে, স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে গেছে। দোষীদের চূড়ান্ত শাস্তি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ওনার ওই চেয়ারে থাকার কোনো অধিকার নেই আর। প্রশাসন ভেঙে ফেলেছেন, স্বাস্থ্য দায়িত্ব নিয়ে একদম শেষ করে দিচ্ছে। আমাদের রাজ্য নেতৃত্ব জানিয়েছেন কিন্তু অনুমতি দেননি। এই অনুমতি না দিয়ে যদি আমাদের যে মানে অহিংসামূলক আমাদের যেটা প্রতিবাদ সেটা যদি উনি বেআইনি ঘোষণা করছেন, করুন, আমরা তো অহিংসভাবে যাচ্ছি।